আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। তো আজকে আমি সকাল সকাল হালুয়া বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। তারপর আমি কড়াইয়ে দিলাম ঘি, তারপর দিলাম তার মধ্যে একটা সাদা এলাচ, এক টুকরা দারচিনি আর তেজপাতা দিয়ে আমি একটু সময় ভেজে নিলাম। তারপর আমি বুটের ডালটা সেদ্ধ করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ও আপনাদের তো বলাই হয়নি, আমি আজকে বুটের হালুয়া আর সুজির হালুয়া বানাচ্ছি। তো তারপর আমি যে সেদ্ধ করা বুটের ডালটা যে আমি একেবারে ব্লেন্ডারে দিয়ে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়েছিলাম গুঁড়া দুধ আর দিলাম এখানে নামানোর আগ দিয়ে ঘি। তো হালুয়া বানানটা কিন্তু অতটা মানে সহজ না, মানে সহজ ঠিক আছে কিন্তু আসলে অনেক সময় লাগে। তো যাই হোক, আমার তো হালুয়া বানান শেষ। মেয়ের কাজের পালা। মেয়েকে বললাম যাও তুমি এই হালুয়াগুলো সুন্দর করে শেপ দিয়ে দাও। তো মেয়ে তো এই কাজ করতে খুবই মজা পায়, খুব এনজয় করে হালুয়াগুলান ও নিজেই সুন্দর করে শেপ দিয়ে দিল। তারপর আমি এদিকে চলে আসলাম সুজির হালুয়া বানানোর জন্য। তো আমি প্রথমে কড়াইয়ে একটু ঘি দিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি সুজিটা একটু ঘিয়ের সঙ্গে ভেজে নিব। তারপর দিব আমি সাদা এলাচ, দারচিনি আর তেজপাতা ভাজা ভাজা করব। তারপর এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব। আমার ঘরে আজকে গরুর দুধ ছিল না, সেজন্য আমি গরুর দুধটা দিতে পারলাম না, কিন্তু আমি বেশি করে পাউডার দুধটা দিয়ে দিলাম। খুবই মজা হয়েছিল হালুয়াটা। আর আমার মেয়ে তো বুটের ডালের হালুয়া বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার রান্না অতটা ভালো না, কিন্তু তারপরও চেষ্টা করি যেন ভালো হয় সেভাবে রান্না করার জন্য। তো এদিকে আমি দিয়ে দিলাম চিনি, দিয়ে আমি কিছুক্ষণ আরও ভাজা ভাজা করব, মানে হালুয়াটা যতক্ষণ পর্যন্ত শক্ত হয়ে না। তো এই তো আমার মোটামুটি এদিকে হালুয়াটা রেডি হওয়ার পথে আর কি। আমি এরপর একটা প্লেটে আমি সুন্দর করে সার্ভ করে নিব। আমি দেখছি যে এখানে মিষ্টিটা ঠিক আছে কিনা। তো মিষ্টি একেবারে পারফেক্ট ছিল। তো আমি হালুয়াটা গরম গরম একটা প্লেটে হালকা একটু ঘি নিয়ে তাতে রেখে দিলাম। তারপর একটু চারপাশ সমান করে দিচ্ছি। তো এদিকে আমি হালুয়াটা মানে সুন্দর করে লাভ শেপ দিব, সেই জন্য একটা মানে কাটার যাকে বলে ওটা নিলাম, নিয়ে সুন্দর করে শেপ দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ আমার হালুয়াগুলান খুবই মানে লুক সুন্দর হয়েছিল। আর এদিকে আমার হালুয়া বানানো শেষ। তো এদিকে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম দুপুরের রান্না বসানোর জন্য। তো আমি তো এখানে বুটের ডাল রান্না করছি, তারপর গরুর মাংস। তো আজকে তো শুক্রবার, তো এটা তো তো যাই হোক, একটু পোলাও বসাইছিলাম, তো পোলাওটা আমার হয়ে গিয়েছে। তো এদিকে দুপুরে রান্নাবাড়ি শেষ। আমি বেশ কিছুদিন ব্যস্ততার কারণে আমার ছাদ বাগানের দিকে মোটেও লক দিতে পারিনি। তো আজকে বেশ সময় নিয়ে আমি ছাদে চলে এসেছি। সর্বপ্রথম ছাদে এসে তো আমার মাথা একেবারে ঘুরে গিয়েছে। মানে খুবই নোংরা হয়েছিল ছাদটা, গাছগুলো কেমন জানি মনে হয় প্রাণহীন, এরকম অবস্থা। আমি তো ঝটপট কাজে লেগে গেলাম। আমি তো তাড়াহুড়া করে পুরো ছাদটা ক্লিন করে নিলাম, পর সবগুলো গাছেই পানি দিয়ে দিলাম। তো এখন দেখা যাক গাছগুলো আগামীকাল কি অবস্থা হয়, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব আমি। তো এদিকে তো আমার গাঁদা ফুলগুলো তো সারা শীত ভর ছিল আমার ছাদে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আর এই ফুলগুলো তো সিজনাল ফুল, এখন আস্তে আস্তে নষ্টের পথে। তো যাই হোক, ইনশাল্লাহ আগামী শীতে আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে আর বেঁচে রাখে, আবারও লাগাবো, সব কিছু যদি আমার জীবনে ঠিকঠাক থাকে। তো যাই হোক, আমি তো সবগুলো গাছ আস্তে আস্তে দেখেও নিচ্ছি আর পানিও দিচ্ছি। সবগুলো গাছের গোড়া একেবারে শুকিয়ে কনকনা হয়ে গিয়েছে। তো আমার তো ভীষণ কষ্ট লাগছিল গাছগুলোর জন্য। এত ব্যস্ত ছিলাম যে গাছগুলোর দিকে নজরই দিতে পারিনি। আর এখানে একটা গাছে আমার বেগুন গাছে 4টা বেগুন ধরে আছে, ছোট ছোট, দেখতে মাশাআল্লাহ অনেক ভালো
ভালো লাগছে, মানে খুব খুশি হলাম যে এত অযত্নের মধ্যেও গাছগুলাতে বেশ ভালো ভালো সবজি এসেছে। তো যাই হোক, আমি তো ছাদের যত্ন নিয়ে আমি চলে আসলাম নিচে। নিচে এসে তো একবার গোসল করে নামাজটাও আদায় করে নিয়েছি। তারপর এদিকে দুপুরে খাওয়া দাওয়া করব, সেজন্য রান্নাঘরেও চলে আসলাম। এসে সর্বপ্রথম আমরা প্লেটে খাবারটা ঠিক করে নিচ্ছি। তো এখন বসে বসে আয়েশ করে খাবো। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম বাবার বাড়িতে। এসে দেখি এখানে আম্মু আলুর দম বানাইছে। তো সেই আলুর দমটাও বসে বসে খালাম, গরম গরম আলুর দম, এতে কিন্তু বেশ ভালোই লাগে। পর এটা একেবারে সন্ধ্যাবেলা এই কুকুরের বাচ্চা দুটা আমার মেয়েকে ভীষণ পছন্দ করে, কারণ আমার মেয়ে ওদেরকে একটু খেতে দেয় পাউরুটি, ওর পিসও ছাড়ে না। আর ওদের নামও দিয়েছে, একজনের নাম সিলিকন আর একজনের নাম ফসফরাস। তো যাই হোক, এই তো এভাবে দিনটা কাটালাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।